ওই যে অভ্যেস না থাকলে কোনো কিছু হয় না। তো অনেক দিন পর ভিডিও এডিট করতে বসেছি, ভুলেই গেছি কীভাবে এডিট করতে হয়। তো মাইকটা লাগাইনি, এডিট করেই ফেলেছি। পুরোপুরি এডিট করার পর মনে হলো আমি মাইকটা ইউজ করিনি, তারপর আবার প্রথম থেকেই এডিট করতে হলো। যাই হোক, গুড মর্নিং সবাইকে। সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, বুড়ি স্কুলটা ছুটি রয়েছে, কেননা ভাষা শহীদের জন্য বুড়ি স্কুলটা ছুটি রয়েছে আর বুড়ি ঘুমিয়ে রয়েছে। সেখানে আমি ছাদে গেলাম আর ক্যামেরাটা হাতে করে নিলাম, কেননা বুড়ি স্কুল থাকলে, ক্লাস থাকলে আর ক্যামেরা ধরাও হয় না, ভিডিও করা হয় না। আর সেহেতু সংসারে অনেকটা ব্যস্ত, এখন আর ভিডিও এডিট করে প্রতিদিনের আপলোড দেওয়া হয় না। মাঝে মধ্যে ওই রিল টিল ওইগুলো দিয়ে চালিয়ে যাচ্ছে, কোনো ব্লগ ভিডিও আর দিতে পারি না। যাই হোক, এদিকে আমার ফুল তোলা হয়ে যাচ্ছে। সকালবেলা অনেকটা কাজও হয়ে গেছে, তারপর ফ্রেশ হয়ে ভাবলাম ফুলগুলো নিয়ে নিই, যদি পরে আবার বৃষ্টি এসে যায় তাহলে। সকালের অনেকটা কাজ হয়ে গেছে আর তার মধ্যে সকালে টাইমটা মোটামুটি হয়ে ভাবলাম ফুলগুলো নিয়ে নিই, আর পরে লেট হয়ে যায় যদি আবার বৃষ্টিও এসে যায় তাহলে ফুলগুলো সকালের সব আসে এসে। দুদিন আগে এমন হয়েছিল, ছাতা নিয়েছে, আমি ছাতা নিয়ে ছাদে এসেছিলাম, আমার ছাতা উড়িয়ে নিয়েছিল আর আমাকে না ফেলে দিচ্ছিল। তো আমি তো বললাম ছাতাটা বন্ধ করি, ছাতাটা কিন্তু নিতে আর আমার সাহস হয়নি। ছাতাটা বন্ধ করে ওইখানেই ফেলে দিয়ে আমি চলে গেছি। তো নয়নতারা ফুলগুলো তুলে নিয়েছি, ওটা পুজোর জন্য সাদা ফুলের ফুল, সেটা বলার ফুলগুলোকে তুলে নিলাম। সেটা মোটামুটি পুজোর জন্য ফুল হয়েই যায়। তো যাই হোক, আমার না এখানে সবাই এবার পুজো দিয়ে আর সবাইকে একটা দুটো করে দিতে হয়, আগে তো ওই কাজ করতে। যাই হোক, আমি নিজেকে নিজেই বলি যেদিনই ফুলের প্রয়োজন হয় ওই দিনেই কিন্তু ফুলটা বেশি করার কথাও ছিল না, আবারই কিন্তু করার কথাও নয় আর করার দরকারও নয়। তাও করতে হবে, যেহেতু একাই রয়েছে সংসারে, কেউ নেই যে আমাকে দুদিন এসে সাহায্য করবে। যদি মা, মাসি, শাশুড়ি বা যে কেউ যদি থাকতো তাহলে এসে অবশ্যই আমাকে সাহায্য করে দিত, তবে এখন তো আর কেউ নেই আমার। তো সেই জন্যই আমাকেই সব চালিয়ে যেতে হবে, যা হবে হবে। আমার বোন আমাকে বলেছে, আমাদের তো কেউ নেই, যা হবে তোমার আর আমার মধ্যেই হবে, কাউকে বলতে হবে না আর কাউকে বলবো না, যা হবে তুমি আর আমিই করবো। আর এই যে এত লোক আপন থাকতে যদি বিপদের সময়ে কাউকে পাশে না পাওয়া যায় তাহলে তাদেরকে আপন বলে লাভ নেই, তাদের থেকে দূরে সরে থাকাই ভালো। তবে ওই যে একটা কথা বললাম যে দূরে সরে থাকাই ভালো, আমি কিন্তু পারি না গো মুখ সরিয়ে নিতে। তো ওই যে আমাকে মানুষ পাত্তাই দেয় না আর আমি সবাইকে শুধু পাত্তা দিতেই থাকি। তবে এবারের ব্যাপারটা পুরোপুরি আলাদা। এবার আমরা ভেবেছি হসপিটাল যাব, তখনও কাউকে বলবো না। হসপিটাল গিয়ে যাকে একদম না বললে না হয় তাকেই বলবো, তার বাইরের কাউকে বলবো না। কেননা এখন একবার কেউ ফোন করে খোঁজও নেয়নি, উল্টে হয়তো ওরা অপেক্ষায় থাকে যে আমি ফোন করে ওদের খোঁজ নেব, কিন্তু এই সময়ে আমার খোঁজ নেবে কি, আমি কারো খোঁজ নেব কেন? তো যাই হোক, এই কথাগুলো আমি নাই বললাম, কিন্তু আমি এবার বোনকে বলেছি হসপিটাল যাব, একা একাই যাব, কাউকে বলবো না, নিজের কেউ আসতে হবে না, নিজের না মা, না মাসি, না পিসি, কেউ আসতে হবে না। তো যাকে একদম না বললে না হয় তাকেই বলবো, যদি আসার হয় আসবে, আসতে কাউকে বলবো না, ওই রকম। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বুড়িকে এখন ঘুম থেকে উঠাবো। তো চলো টাটা, কথা হবে নেক্সট ভিডিওতে।